बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डेमरा टेक्निकल एंड बीएमआई ऑनलाइन क्लासे एसएससी ভোকেশনাল শিক্ষাক্রমের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গতদিনে তোমাদের হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে শ্রেণীবিন্যাসের একটি ছক অঙ্কন করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকেও আমি বিষয়বস্তু হিসেবে হাইড্রোকার্বনকে নির্ধারণ করে রেখেছি এই ছকটির কারণে। তো দেখো যে ছকটি হচ্ছে, প্রথমত দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা শুরুতেই লিখেছি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের বিবরণ সম্পর্কে তোমাদের বা সংজ্ঞা সম্পর্কে তোমাদের বিগত ক্লাসে আলোচিত হয়েছে। এর শুধুমাত্র শ্রেণীবিন্যাসটুকু তোমরা দেখে রেখো। হাইড্রোকার্বনকে যে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়, একটি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অন্যটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, অন্যটি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবারে দেখো আবার এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অন্যটি হচ্ছে মুক্ত শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এই মুক্ত শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে তাদের বন্ধন প্রকৃতির উপর নির্ভর করে আরও দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। এই দুটি শ্রেণী হচ্ছে একটি অ্যালকিন এবং অন্যটি অ্যালকাইন। এই অ্যালকিন হচ্ছে দুটি কার্বন পরমাণুর মধ্যে যদি একটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাহলে তাকে অ্যালকিন বলা হয়, যেমন ইথিন, প্রোপিন ইত্যাদি। আর অ্যালকাইন হচ্ছে যদি দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন একটি ত্রিবন্ধন বিদ্যমান থাকে, অর্থাৎ দুটি কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি ত্রিবন্ধন বিদ্যমান থাকবে, সেই হাইড্রোকার্বনকে বলা হচ্ছে অ্যালকাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই অ্যালকিন এবং অ্যালকাইন পর্যন্ত গিয়েই আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস করা শেষ হয়েছে। এখন অপরদিকে থাকলো আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে যে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তা হল সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দুটি কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে। এর পরবর্তী বিষয় হচ্ছে, অপরদিকে যে আরও একটি শ্রেণীর কথা আমরা উল্লেখ করেছিলাম, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি বা কাকে বলে? গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। যেমন বেনজিন, ন্যাপথলিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে একটি উপাদান বেনজিন বা ন্যাপথলিন তোমরা নিশ্চয়ই দেখেছো বাজারে সুগন্ধি ছড়ানোর বস্তু হিসেবে ব্যবহার করা হয়। এই অ্যারোমেটিক যৌগগুলোতে সাধারণত 5 থেকে 6 সদস্যের সমতলীয় যৌগ। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং তারপরে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ডের মধ্যে জায়গা থাকলে আমি তোমাদের এই বন্ধন প্রক্রিয়াটা এঁকে দেখাতে পারতাম। তো আগামী ক্লাসে হয়তো তোমাদের এই বন্ধন প্রক্রিয়া অর্থাৎ অ্যারোমেটিক যৌগসমূহের বন্ধন প্রক্রিয়া সম্পর্কে তোমাদের দেখাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে আলোচনা
হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাসের ছকটি সম্পর্কে অবশিষ্ট আলোচনাগুলি শেষ করলাম। অ্যারোমেটিক যৌগ সম্পর্কে তোমাদের বললাম। এরপরে আমরা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলগাস শ্রেণী এই জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে যেহেতু সময় আছে একটু জেনে রাখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল যৌগের কার্যকারী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যায়। কার্যকারী মূলক একই হওয়ার কারণে, তাহলে আমাদের মূলক কি জিনিস বা কার্যকারী মূলকটা কি জিনিস সেই সম্পর্কে জানা দরকার। কার্যকারী মূলক হচ্ছে, তোমরা অজৈব রসায়নের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছ যে অজৈব রসায়নের এক বা একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি গুচ্ছ তৈরি করে, যা একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে বা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং যা রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ধারণ করে, তাকে কার্যকরী মূলক বা মূলক বলা হয়। একে ইংরেজিতে রেডিক্যালও বলা হয়। তাহলে এই একই কার্যকারী মূলক উপস্থিত থাকার কারণে এদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই হয়। এই একই ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগের গোত্রকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে CnH2n+2 সংকেত দিয়ে প্রকাশ করা হয়। নিম্নে অর্থাৎ আগামী দিনে তোমাদের বিভিন্ন ধরনের সমগোত্রীয় শ্রেণীর যৌগ সম্পর্কে আলোচনা করব। এই সমগোত্রীয় শ্রেণীর যৌগের একটি চার্ট তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেই চার্টটি তোমরা অনুসরণ করবে বা বাসায় পড়ে নেবে, তাহলে তোমরা আগামী ক্লাসে এই সমগোত্রীয় শ্রেণী কি বা কাকে বলে, এটা কিসের উপর নির্ভর করে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম নিরূপণ করা যায়, এই বিষয়গুলি তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বই দেখবে, পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার রসায়ন বিজ্ঞান 2 এর ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।